এবার বিরোধী দলনেতার গলায় বদলার হুঁশিয়ারি। বুধবার খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে পথে নামল বিজেপি। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদের ওপর হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। তার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করে রাজ্য বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব। খগেন মুর্মুদের ওপর হামলার ঘটনায় শাসক দলের ওপর আরও চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল গেরুয়া শিবির। আর এই মিছিলে দেখা গেল বঙ্গ বিজেপির তাবর তাবর নেতাদের। বিজেপির আদিবাসী মোর্চার ডাকে এদিনের মিছিলে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাশে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন দুই সভাপতি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদারকেও। মিছিলে ছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বঙ্গ বিজেপির নেতারা। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য মিছিলে থাকতে পারেননি। মিছিলে অনেকের হাতেই আদিবাসীদের চিরাচরিত অস্ত্র দেখা যায়। এমনকি রাহুল সিনহা সুকান্ত মজুমদারের হাতেও তীর ধনুক দেখা গিয়েছে। এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষও। হামলাগুলো আমাদের উপরে শুধু বলে নয়, এই রাজ্যে যে কোনো বিরোধী রাজনৈতিক কণ্ঠ তার উপরে হয়ে আসছে। একের পর এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হত্যা করা হয়েছে। এটা একটা তৃণমূল কংগ্রেস তার ক্ষমতা ধরে রাখার একটা রাস্তা হিসাবে বা অস্ত্র হিসাবে ধরে নিয়েছে। এর বিরুদ্ধে লড়াইটা সর্বাত্মক হোক, না হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের যারা বড় হয়ে উঠছে তারাও এই পশ্চিমবঙ্গে থাকবার মতন পরিবেশ পাবেন না। মিছিল শেষে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বললেন, শুধুই প্রতিবাদ নয়, সুদে আসলে বদলার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধান সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরে রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি। আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। এখানেই থামছে না বিজেপি। কালীপুজোর পর রাজ্য জুড়ে আদিবাসী সংগঠনগুলিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক ময়দান যে আরো উত্তপ্ত হতে চলেছে তা স্পষ্ট। এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালীপুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনবো, বদলাও নেব। শুভেন্দু অধিকারীর পাশাপাশি জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার নিন্দা করে সরব হন সুকান্ত মজুমদারও। আদিবাসী সমাজ যেভাবে উলগুলান করেছিল, সেইভাবে আদিবাসী সমাজের উপরে ছোট বাচ্চা মেয়ে থেকে এমনকি তৃণমূলের দলের প্রধান সে পর্যন্ত নির্যাতিত হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে আবার মহাসংগ্রাম তথা উলগুলানে নামতে হবে। খগেন মুর্মু ইস্যুকে হাতিয়ার করে আদিবাসী ভোট ব্যাংককে ফের নিজেদের দিকে আনার চেষ্টা করছে পদ্ম শিবির। 2019-এ যে আদিবাসী ভোট ব্যাংক বিজেপির দিকে এসেছিল, 2024 সালে ফের তা নিজেদের দিকে ফেরাতে সক্ষম হয় ঘাসফুল শিবির। এমতো অবস্থায় আদিবাসী সাংসদ খগেন মুর্মুর ইস্যুকে সমগ্র আদিবাসীদের ওপর আক্রমণ বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। হারানো আদিবাসী ভোট নিজেদের দিকে টানতেই এই ইস্যুকে হাতিয়ার করছে গেরুয়া শিবির বলেই মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় স্বপন রায়, সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।